বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন। তো সেই ভিডিওই আজকে তোমাদেরকে আমি দেবো কী কী আয়োজন করা হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন সবসময় সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হয়, অবশ্যই যেন মানুষের মতো মানুষ করতে পারি। করি দেখে আসি আমার ছেলে এখন কি করছে। আর এদিকে আমার মা রান্না করছে, তার 9 তারিখে তাদের কোনার বার্থডে। অনেক বেলুন এনেছে। বলো আমি এখনো ঘুমাচ্ছি। বলো আমি বাবা ফোন দিচ্ছে। ভয়েসটা পরে দিলাম, এডিট করার সময় ও আমার পাশে আছে সেজন্য ও বলছে আমি বলবো। আমি বল তাহলে এই কথা বল। আর এদিকে দেখো মা, আমি নিচে নেমে গেলাম, তো মা মানে সোনাই ঠাম্মি ওর জন্য পায়েস বানাচ্ছে আর মটন রান্না করবে। 10 কেজি দুধ আর 500 চাল দিয়ে পায়েসটা বানাচ্ছে, পুরো ক্ষীরই বলা যায়। আর সকাল সকাল উজ্জ্বল উঠে মটনটা কিনে নিয়ে এসেছে, মটনটা মা রান্না করবে। আর এদিকে ওর দিদুন আলু ভাজা বা নানা রকম যে সকালের যে ভাত খাওয়ার নানা রকম আয়োজনটা ও দিদুন সব রান্না করছে। এখানে ফুলকপি, আলু আর পনিরের তরকারি হবে। আর এদিকে তোমার মশলা বাটা হয়েছে, আদা টমেটো বাটা হয়েছে। এদিকে পাঁপড় ভাজা এবং ভাজাভুজি, নানা রকমের ভাজাভুজিগুলো হয়ে গেছে। এখানে কি কি ভাজাভুজি হয়েছে তোমাদেরকে দেখায়। এখানে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, আর এবারে হবে বেগুনি ভাজবে। এদিকে পনির ভাজা হচ্ছে, আর একটা কড়াই হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে। তো বেগুনি যাতে দীর্ঘক্ষণ মচমচে থাকে তার একটা টিপস হচ্ছে, বেসন ফাটানোর সময় তোমরা যদি গরম তেল একটু দিয়ে দিতে পারো তাহলে বেসন মানে অনেকক্ষণ ধরে মচমচে জিনিসটা থাকে। আর এদিকে আলু কষানো হচ্ছে, এরপর ফুলকপি আর পনিরটা দিয়ে দেওয়া হবে, তারপর কি গরম মশলা দিয়ে দেওয়া হবে। তো ওকে সকালে একটু ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ দুপুরের দিকে দেরি হতে পারে, কারণ অনেক কিছু দিয়ে সাজিয়ে ওকে ভাত খেতে দেওয়ার ইচ্ছে আছে, অনেক কিছু রান্না হচ্ছে। তো ও মাঝে মাঝে সকালের দিকে ভাত খায়, ওর বাবা অফিস যায় তখন ওর বাবার সাথে মাঝে মাঝে সকালের দিকে ভাত খায়। তবে প্রতিদিন সকালে ভাতটা দিই না, মাঝে মাঝে ছিঁড়েও খায়, আরও অনেক খাবারই খায়, মানে ঘুরিয়ে ফিরিয়ে সবই দেওয়া হয়। আর ওর মেসোমশাই মাসিমণি এসে ওর মেসোমশাইয়ের কোলে চেপে এখন গল্প করছে। চল একটু রান্নাঘরের দিকে ঘুরে আসি, দেখি কতটা এগুলো। দেখি কি কি রান্না হয়েছে। মটনটা হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, মটনের ঝোলটা একসঙ্গে রাখা হয়েছে, আর আলুগুলো আলাদা দিকে রাখা হয়েছে, তাতে দেওয়ার সুবিধা হবে। কালারটা কি দারুণ হয়েছে না। এদিকে সোনাকে আমি স্নান করে দিয়েছি, দিয়ে ঠাকুরের কাছে ও জল দিয়েছে তুলসী মন্দিরে। ও প্রতিদিন এটা করে, ওকে বলতে হয় না। ও জল না দিয়ে পুজো না করে ও নিচে নামবেই না। ওর বাবা ওর হাতে একটা ফুল ধরে দিয়েছে, তো ও কিন্তু মন্ত্রটা জানে, তুলসী মন্ত্রটা দিয়ে প্রণাম করছে দেখো। এদিকে রান্নাঘরে চলে এলাম, দেখছি মাছ ভাজা হচ্ছে আর রাইসের চালটা ফ্রাইড রাইস হবে, তো চালটা সিদ্ধ করতে বসানো হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো সব কাটা হয়ে গেছে। এখানে গাজর আছে, বিনস, ক্যাপসিকাম আছে, আর পমফ্রেট মাছও ভাজা হয়ে গেছে। আমার ছেলে পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, তো পমফ্রেট মাছও ভাজা কমপ্লিট। এইদিকে তো বেগুনি আর নানা রকম ভাজা যেগুলো হয়েছে তোমাদেরকে তো দেখালামই। এদিকে ওর মামাও চলে এসেছে, বেলুনগুলো ফোলানো হচ্ছে, ওর মামা সেট করছে, আর ও এদিকে চুপ করে কথা শুনছে সব কথা। আর কি আনন্দ দেখো বেলুনগুলোকে নিয়ে।
ওর মোটামুটি বার্থডে বলে নয়, ওর বাড়িতে বেলুন থাকি 1 প্যাকেট 2 প্যাকেট করে, কারণ ও বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু, কিশমিশ এগুলো আলাদা করে মা ভেজে নিয়েছে, দিয়ে এবারে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, মানে এই চালটা যেটা রাইসের চাল সেটার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এদিকে চাটনি ফুটছে। মোটামুটি রান্না সবই কমপ্লিট বলতে গেলে। দেখো রাইসটা কি সুন্দর হয়েছে। ও বলতে চাইলো আমার 2 বছরের বার্থডে, ওর বয়স দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় এই তো সেদিন হয়েছিল, আস্তে আস্তে 2 বছর হয়ে গেল। এরপর স্কুলে যাবে। হ্যাঁ, এই যে এদিকে দেখো পায়েসটা হয়ে গিয়েছিলো, দেখালাম তোমাদের। বেলুন অনেক ফোলানো হয়ে গেছে, ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছি। এদিকে ওর দাদুভাই এসে গেছে, এদিকে ওর মামা ঠিক করছে সব লেখাগুলো, হ্যাপি বার্থডে লেখাটা এখানে ঝোলাচ্ছে, দিয়ে বেলুনগুলো সেট করছে। ওকে ওর সোনার আংটি অনেকগুলি পরিয়ে দিয়েছি, আর সোনার চেনটাও পরিয়ে দিয়েছি। ও গয়না পরতে খুব ভালোবাসে, তো অনেক হাসছে। ওকে আর একটা চেনও পরানো হয়নি, জানছি এতগুলো পড়েছে সেই জন্য আর পরাইনি। এদিকে সাজিয়ে দিয়েছি খাবার, দেখো কেমন লাগছে। তো উজ্জ্বলকে মানে ওর বাবাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে, দেরি করে গেছে, তাই ফুলওয়ালিরা সব চলে গেছে বাড়ি, ফুল পাইনি। কিন্তু দেখো তোমাদের থালা সাজানো কীরকম হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানিও। এখানে বাসন্তী পোলাও ওর জন্য বানানো হয়েছে। এই যে নতুন জামা ওকে পরানো হচ্ছে। নতুন জামাটা কেমন হয়েছে? নতুন জামাটা তোমায় কে এনে দিয়েছে মা? বলো বাবা, কে এনে দিয়েছে? বাবা বাবা এনে দিয়েছে নতুন জামাটা? ভালো লেগে হয়েছে? তুমি এনে দিয়েছো। আচ্ছা আচ্ছা, আমি এনে দিয়েছি, বাবা এনে দিয়েছি তো। তুমি এনে দিয়েছো। আচ্ছা ঠিক আছে মা। একটু টেডি বিয়ারের মতো করতে চেয়েছিলাম, পুতুলের মতো। দেখো পটল দিয়ে সিন বানিয়েছি, দিয়ে মাঝখানে ফুলকপিগুলো দিয়েছিলাম, কাঁকরোল, বেগুন, মাছ ভাজা, বেগুনি, কুমড়ো ভাজা, তারপর আলু ভাজা, এসব দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি। এদিকে পনির, ফুলকপি, আলুর তরকারি, আর এখানে মাছ ভাজার লেজ দেওয়া হয়েছে, আর কাতলা মাছের লেজ, আর পমফ্রেট মাছ ভাজা, ওর জন্য যে মটনটা করা হয়েছে সেটা, চাটনি, পাঁপড়, পায়েস, এখানে আছে দই, এখানে আছে দুধ সর বা কিছু মিষ্টিটার নাম ভুলে গেছি, আর হচ্ছে যে এখানে নানা রকমের মিষ্টি রয়েছে, আর চকলেট তো ভর্তি পুরো। আয়োজন কমপ্লিট। এবার ও বসে গেছে, বেলুন নিয়ে খেলা করছে। ও হাতি খুব প্রিয়, দেখো দুদিকে দুটো হাতি দিয়ে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে বাঘ দিয়ে। তো বলছে ওদেরকে খাই দেবো আমি, ওদেরকে। কোনটা? হলুদটা? বাসন্তী পোলাও। আর কি খাবে? আর কি কি খাবে দেখো, কি কি আছে দেখো। আলু ভাজা খাবে, আচ্ছা আর সব খাবে, আচ্ছা। এবার হচ্ছে আশীর্বাদের পালা, এক এক করে সবাই আশীর্বাদ করবে। ও অনেক খুশি, বলছে ও কোনটা কোনটা খাবে। ওর সব প্রিয় খাবারই বানানো হয়েছে। প্রথমে আমি চলে গেলাম আশীর্বাদ করতে, আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু ওকে মন ভরে আশীর্বাদ করো। তো প্রথমে আমি আশীর্বাদ করে নিচ্ছি ওকে। ও চুপ করে শান্ত ছেলের মতো যাই হোক বসেছিল। কি কি নেবে? নাও নাও নাও, খাও খাও খাও, পায়েস খাও। আগে একটু পায়েস মুখে দিতে হয়। আলু ভাজা।
এবার সোনাই দিদুন সোনাইকে আশীর্বাদ করছে। বাবুকে বসো ভাই, বাবুকে বসো। আসবে চা করতে লাগবে। কটা আংটি পড়েছো সোনাই? বলো 5, বলো বেগুনি বেগুনি খাস কামড় দাও। এরপর ও ঠাম্মি আশীর্বাদ করলো। টাকা পাইছে 2 টাকা, আর দাদু ভাইও দেবে। ভাই দেবে। দাদু ভাই দেবে। এরপর ওর বাবা বসেছে আশীর্বাদ করতে। ও কিন্তু ওর নিজের খুশিতেই আছে। ওর যে টাকাগুলো পাচ্ছে সে টাকাগুলো রাখছে। এই যে এই থালাটা ওর দিদুন দিয়েছে, সাথে আর একটা ঘড়িও দিয়েছে আর টাকাও দিয়েছে আশীর্বাদ স্বরূপ। এবার ওর মাসিমণি আশীর্বাদ করতে বসেছে। ও টাকা গুনতেই ব্যস্ত। একটুখানি খাও, একটুখানি আর দেবো না। আচ্ছা আচ্ছা, তাহলে একটুখানি মিষ্টি খাও। এরপর ওর মামা আশীর্বাদ করছে ওকে। ওর ভালো নাম কিন্তু ঋতার্থ আর ডাক নাম উৎসব। আমি সোনাই বলে ডাকি, ওর বাবা বলে ডাকে বাবা, আর হচ্ছে ওর দাদু ভাই ভাই বলে ডাকে। ওর দাদানও মাঝে মাঝে ভাই বলে, সোনাই বলে। দাদান মানে আমার বাপির কথা বলছি। আর ওর ঠাম্মি নানা রকম নাম ধরে ডাকে, শঙ্কু ভাই, তারপর ভাই। আর আমার মা ও দিদুন ওকে ননটাই সোনা চাঁদের কোনা বলে ডাকে। ওর মেসোমশাই টিঙ্কুল বলে ডাকে। ওর দিদুন সাক্ষ্য বলে ডাকে। ওর অনেক নাম। ওর মাসিমণি পুচু সোনা বলে ডাকে। এবার বাবা ঘুম থেকে উঠে ওকে আশীর্বাদ করছে, মানে ওর দাদু ভাই। ওর দাদা নেবার চলে গেছে আশীর্বাদ করতে, মানে এটা ওর মামা দাদু। আমার বাপি। বাবা হাতে টাকাটা থালায় রেখে দাও, থালায় রেখে দাও, থালাটাই রেখে দাও, ওখানে জমাও, টাকাটা জমাও ওখানে রাখো। হ্যাঁ রেখে দাও। গুড বয়। পাইস দেবো। রেখে দাও। গুড বয়। হলুদ ভাত দাও। একটু পায়েস খেতে একটু একটু খাবে না, সেটা হলুদ ভাতই দাও চামচটা। খাবারটা তুমি কি দেবে? হ্যাঁ? পম্পের মাছ। পম্পের মাছ। পম্পের মাছ। চলো মাছ খাতা নাই ভাই। হ্যাঁ পম্পেট মাছটা খেয়ে নেবে, তারপর তুমি জামাটা খুলে তারপর খেতে বসবে। তুমি জামাটা নোংরা লেগেছে না বাবা, সাদা জামা। ঠিক আছে, আর কি খাবে বলো? দই দেবো একটু? দই দেবো? আমি তো খাবো না দাদা, তুমি আমাকে কি দেবে দাও। বলে এবার কি দেবে? আর কিছু দিতে হবে না, ছেড়ে দাও, ভাত খেয়ে নেবে এবার। পান্তুলা? হ্যাঁ জল। এরপর ওর দাদা ভাই, মানে আমার দিদির ছেলে, আমার বোনপো আশীর্বাদ করছে। বড় দাদা বলে কথা। আমার দিদির ছেলে 10-এ পড়ে, ক্লাস 10-এ। করছে আর কি খাবি তুই, আর কি খাবি? বলে আমি আর কিছু খাবো না। যাই হোক সন্ধে হয়ে গেছে, এবার কেক কাটার পালা। ও এর জন্য বেশি আনন্দ করে কেক কাটবে বলে। এখন তো ছেলে হয়ে গেছে, যাদের ছেলে আছে জানো, এখন নিজের জন্মদিন, বরের জন্মদিন বা অ্যানিভার্সারি যাই হোক না কেন, এখন ছেলেটাই কেক কাটে। আর এটা দেখার মজাটাই আলাদা। Happy birthday to you.
ওর শুধু হাসিটা একবার দেখো, কি আনন্দ, নাচতে শুরু করে দিয়েছে। মুখে দাও ছবি তুলবে, মুখে দাও কেমন করে কাটে? ভালো করে কাটো। মুখে দাও ছবি তুলবে। এরম করে কাটো, এরম করে, এরম করে কাটো, এরম। হ্যাঁ কাটো, কেমন কাটো, করে কাটো? কাটো। এবার মুখে দাও ছবি আইয়া, আইয়া, ঠিজু। ভালো, ভালো, ভালো। খাও, খাও। আরে খাও। দাদাকে দাও, দাদাকে দাও। খাই দাও, খাই দাও। নে ভাই একটু খাই দে নিয়ে। সবাইকে খাওয়াও। ছুরিটা করে নিয়ে খাই দে। ও নিজেরটা নিজে খেয়ে। দেখি ভাই খাওয়া তো ঠাকুর দিতে যাই, সন্ধ্যা দিতে যাই, সোনা ভাই কই, দুজন ভাই। খাইছিস? যাও খাই দাও। হ্যাঁ, বাবু তুই খাওয়াইস, খাও, খাও। চামচ করে এটা করে খাও না, ডলটা করে। না। হ্যাঁ ঝুড়িতে করে কি খাও? এই গিলো গিলো গিলো। হ্যাঁ, একটু লাগুক না, হাতে লাগুক না। ধুই দে। তাকাও ভাই দিদিনে গায়ে লাগি দাও, গায়ে লাগি দাও, গায়ে লাগি দাও, মুখে 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 দাও। সবাই খেলে না। সবাই খেয়ে নিল। ভাইকে একটা ইসে দাও, ভাইকে একটুখানি এরম দাও। 2 বছর হওয়ার আগে থেকেই ওর বাবা বলছে যেদিনই 2 বছর হবে সেদিনই পিডিয়াশিওর আনবো। তো পিডিয়াশিওর নিয়ে এসছে, ওকে একটু পিডিয়াশিওর খাইয়ে দেখি ওর কেমন লাগে। তো পিডিয়াশিওরের মধ্যে চামচটা দেয়নি, কেন জানি না। তো প্রথমে ছোটোটা প্যাকেটটাই নিয়ে আসা হয়েছিল, দেখা যাক ও খায় কিনা। ওর তো ভালোই লাগছে, তবে একটা কি জানো, ও বোতলে কিন্তু খায় না। আমি আজকে দেখলাম যে হয়তো টেস্টটা ভালো লাগবে বলে বোতলে হয়তো খেতেও পারে, কিন্তু ও বোতলে খায় না, সবসময় ঝিনুক বাটিতেই খায়। আর এই পিডিয়াশিওরটা রাখার জন্য একটা কৌটো অর্ডার করেছিলাম তোমার ফার্স্ট ক্রাই থেকে। তো এটা হচ্ছে যে তোমার এয়ারটাইট কন্টেনার, এখানে মানে ঢেলে রাখলে তোমার দলা পেকে যাবে না, বারবার ওই প্যাকেট থেকে খুলে রাখা খুব অসুবিধাজনক। তো এটা অর্ডার করেছিলাম, খুব দেখলাম কাজের, এখন তো ব্যবহার করছি জানি। আর এই একটা গিফট পেয়েছে। তো এটা একটা ওর আঙ্কেল দিয়েছে, জেঠু দিয়েছে, ওর জেঠু মানে উজ্জ্বলের অফিসের কলিগ দিয়েছে। তো তোমাদেরকে গিফটগুলো একবার দেখাই। এখানে মানে গাড়ির রাজত্ব হয়ে গেছে, মানে গাড়িতে ভর্তি, মানে 3-4টে থলি আছে ওর গাড়িতে ভরা, মানে আর জায়গা হচ্ছে না রাখার, এরকম অবস্থা। তো এই জামাটা ওর মামা দিয়েছে, আর ক্যাডবেরি দিয়েছে সাথে, আর এই খেলনাগুলো সব দিয়েছে ওর আঙ্কেল, মেসোমশাই সবাই মিলে দিয়েছে। তো দেখাই, এইখানে নানা রকম ক্যাডবেরি সেগুলোও সব দিয়েছে ওকে বার্থডেতে। নানা রকম গাড়ি পেয়েছে, অনেক গাড়ি পেয়েছে, গাড়িতে ভর্তি। তো এই বুলেটটা ওর আঙ্কেল দিয়েছে, সোনাইয়ের আঙ্কেল, উজ্জ্বলের অফিসের কলিগ গৌরব দা দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আর এই 3টে গাড়ি ওর মশাই দিয়েছে, একটা গাড়ি, একটা প্লেন, আর হচ্ছে আর একটা অটো, এটা ওর মশাই দিয়েছে। আর এই যে ঘড়ি বলেছিলাম না আমার মা দিয়েছে, ও দিদুন দিয়েছে, এই রাধাকৃষ্ণের ঘড়িটা দিয়েছে, একটা থালা দিয়েছে। আর টাকা অনেকই পেয়েছে। তো মেন কথা হচ্ছে গিফটের থেকেও মেন হচ্ছে মানে আশীর্বাদটাই জরুরি, যে যাই দিক না কেন। গুরুজনের আশীর্বাদ ছাড়া জীবনে বড় হওয়া যায় না। আর গিফট পেতে কার না ভালো লাগে, আমরা বড় হয়ে গেছি তাও আমাদের গিফট পেতে খুব ভালো লাগে, সেটা যে দামেরই হোক না কেন। আর ও তো বাচ্চা, ওর তো ভালো লাগবেই। বেশ সেভাবেই সারাদিনটা খুব ভালোভাবে কেটে গেছে, নিজেদের লোকেদের সাথে কাটিয়ে খুব আনন্দ করেছি, আর আমার সোনায়ও খুব আনন্দ করেছে। এবার তোমরা বলো তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, আর ছবিগুলোই বা কেমন লাগছে তোমাদের, আর কোন কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখো সেটাও কমেন্টে জানিও। আর এই টোটাল ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর আমার সোনাইকে কিন্তু আশীর্বাদ করতে ভুলো না কিন্তু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ও চলে যাচ্ছ কোথায়?
লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না যেন। নমস্কার, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।